আজকে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু বাবা বর্ধমান যাওয়াতে বাড়ি যাওয়া ক্যান্সেল হয়ে গেল। তাই ভাবলাম বাড়িতে বসে থেকে কী করবো, চল মেলা থেকে ঘুরিয়ে আসি। যদিও আইডিয়াটা বোম্বলের, মানে হচ্ছে আমার ভাইয়ের। তো এই ড্রেসটা বুঝলাম, মিলে দেখলাম কুর্তি পরেছে, মানে আমার বান্ধবী, আমি চটপট একটা কুর্তি পরে নিলাম, কারণ সব ম্যাচিং করে সবাই মিলে একসাথে পরে আর কি যাবো। তো টোটো নিচে চলেই এসছে, চলো যায়। আর মা কন্টিনিউ ইয়ার্কি মেরিয়ে যাচ্ছে। দাদু বেরিয়ে আসছে, ওই যে বাইরে কালির দোকানে ওখানে বসবে। ভাই টিনটিনকে নিয়ে আসছে। আর ওয়েদারটা দেখো, মানে জাস্ট ঠান্ডা হয়ে গেছে, কিন্তু একদম ক্লাউডি, দারুণ দারুণ লাগছে। তো চলো, টোটো চলে এসছে, আমরা চেপে পড়ি, নাহলে বাড়ি ফিরতে আমাদের প্রায় দেরি হয়ে যাবে। যে মিলি উঠে পড়েছে, ঝিলি মা টিনটিনের সঙ্গে খেলা করছে। আমরা মেলা পৌঁছে গেছি, আর মেলাতে এসেই টিনটিনকে মিলি কার রাইডিংয়ে চড়িয়ে দিল। আমি তো ভাবলাম ভয় পাবে, দেখলাম না ভালোই মজা নিচ্ছে। তো চলুক। মাঘ মাসে মেলার সময় ওকে চাপিয়েছিলাম একবার, তো ও কোনো মতেই চাপতে চায়নি। এইবার দেখছি তো ওখান থেকে নামতেই চাইছে না একদম। আমি গেছি নামাতে, আমি লিখে বলছি, দেখ তুই চাপিয়ে দিলে আর নামছে না রে, আর ও নামবে না। আমি বলছি নাম, টিনটিন, ও হাত দেখাচ্ছে যে না নামবো না কোনো মতে। আর চেপে নেয়, কিন্তু এদিকে আমাদের দেরিও হয়েছে, ওই যে হাত দেখাচ্ছে, না আমি নামবো না, কোনো মতে নামবো না। কি আর বলবো। ভাই টিনটিনকে নিয়ে গেল আইসক্রিম খেতে, কারণ ও জিদ করছিল। যাই হোক, আমরা চলে এসেছি কিছু কেনাকাটি করার জন্য, টুকটাক কেনাকাটি করব। দেখো কত দোকান বসেছে। আর এইদিকে আমরা চলে এসেছি খাবার দোকানে, খাবার অর্ডার দিতে। ভাবলাম সকাল সকাল খেয়ে নিই, তাহলে যাবার সময় আর খিচিবিচিটা হবে না, কারণ টিনটিন তো আছে, ও আরও ইয়ে করবে। যাই হোক, এইখানে আমি অর্ডার দিয়েছিলাম পকোড়া, মিলিয়ে একটা কাছে ভেজিটেবল চপ, পকোড়া, আর এদিকে টিনটিনের ভেজ চাও, ঝাল ছাড়া, একদম মশলা ছাড়া ভেজ চাও। আর ভাই কিছু খায়নি, বললো ঝালমুড়ি খাবো। যাক, ওকে আর জোর জবরদস্তি কিছু করিনি। আর দেখো রাত্রেবেলায় মেলার মানে অ্যাম্বিয়েন্সটাই পুরো পাল্টে গেছে, তাই না? তো এখানে চলে এসেছি ফুচকা খেতে। তো ঝাল ঝাল ফুচকা তো খাবোই, তারপর খাবো পাপড়ি চাট। এই যে আমি পাপড়ি চাট নিয়ে বসেছি, এক প্লেটে নিয়ে বসেছি, যেটা আমরা সবাই মিলে শেয়ার করে খেয়েছিলাম, কারণ 10 টাকা করে ফুচকা খাওয়ার পর এরকম পাপড়ি চাট খাওয়া, প্লাস তার আগে খাওয়া দাওয়া করেছি, তো পেটে সেরকম খুব একটা জায়গা ছিল না। আর এই হচ্ছে ভাইয়ের বান্ধবী ছিল, ভাইয়ের বন্ধুরা ছিল, সব একসঙ্গেই সব গেছিলাম। যাই হোক, এই যে গরমেই করছে, প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো আমরা বাড়ি পৌঁছে গেছি, আর এরপর যুদ্ধ আরম্ভ, মানে হচ্ছে টিনটিনকে খাওয়ানো। আর আগের দিনকে মা জগন্নাথ দেবকে ভোগ দিয়েছিল, 5 রকম ফল দিয়েছিল, তো তার যে নারকেলটা সেটা ছিল। মা বলল কাকিমা একটু ফাটিয়ে দাও, তো ওই জন্য ওই পাশের বাড়ির দিদা ফাটিয়ে দিল। আর আমাদের এই পাশের বাড়ির একটা বুড়ো ছিল, মানে দাদা ছিল, তো ওই বুড়ো দাদা বললো যে আমি দাও কাকিমা, আমি কেটে দিচ্ছি। আর ওই যে আমি এই যুদ্ধ করতে বসে গেছি। টিনটিন তো কোনো মতে খাবে না, কিন্তু না খাওয়ালে চলবে কী করে, কিছুই তো খাওয়া হয়নি মেলাতে। আর মা এদিকে মজা লুচ্ছে, আর ভিডিওটা আমাকে ভাই করে দিচ্ছে। মা নারকেল খাচ্ছে, এদিকে সবাইকে একটা একটা করে দিচ্ছে। খুব জ্বলন টিনটিন, কিনে একদম খেতে চায় না। কি করা যায় বলো তো, কিচ্ছু করার নেই। আমি বুঝতে যাকেই সরাচ্ছি সেই বলছে বাচ্চাদের টাইমই এটা। আর যে বুড়ো কাটাই নিয়ে রেডি হয়েই আছে, আর আমি টিনটিনকে জোর করেই যাচ্ছি, টিনটিন খা রে। মানে যুদ্ধ চলছে, এই যে খেলা করছে আর এদিকে খেয়ে যাচ্ছে। ওকে নিয়ে খুব মুশকিলে পড়ে গেছি। কি করবে একটু কমেন্টে জানিও তো, যার বাচ্চারা এরকম। বাবা নিচের ঘরে আছে, বললাম এসো টিনটিনকে একবার ধরবে। বাবা বললো দাঁড়া, আমি এইমাত্র এলাম, তো আমি স্নানটা সেরে নিয়ে তারপর 1 কাপ চা খেয়ে ওকে নিচ্ছি। ওই জন্য ঠাকুমা চা বসালো। বললাম ঠিক আছে, চাটা করো, বাবা আসুক, খেয়ে দিয়ে ওকে নিচে নিয়ে যাবে। তার আগে এইদিকে আমি ওকে একটু খাইয়ে দিই, তাহলে পেটটাও ভরে থাকবে, মাথাও ঠান্ডা থাকবে। ওই যে ও কাটাই নেবে, মানে জিদ্দা পাবো, কাটাই নিয়ে ওই যে নারকেলের মালাইটা আছে ওটার মধ্যে ঠুকবে, আর আমি ওকে খাওয়াবো। মানে এরকম যদি জিদ করতে থাকে, তাহলে ভবিষ্যতে খুব মুশকিল আছে। ও খাচ্ছে না বলে, মানে 2-3 দিন ও ভালো করে খায়নি, তাই আমি ওর জিদটাকে মেনে নিচ্ছি। কিন্তু এইভাবে কোনোদিন ওর জিদটাকে কিছুভাবে আমি মেনেই নিই না। যাই হোক, ও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর বাবার কাছে দিয়ে যাবো। তারপর একটু মুড়ি নিয়ে বসবো, কারণ নারকেল দিয়ে মুড়ি খেতে খুব ভাল লাগে। অনেক দিন নারকেল দিয়ে মুড়ি নিয়ে বসা হয়নি। নারকেল সর্ষের তেল দিয়ে মুড়ি খেতে ভাল লাগে, তাই না বলো? এই যে আমি আর বুড়ো
মুড়ি নিয়ে বসে গেছি, টিনটিনও যুক্ত হয়ে গেছে। বাবা বললো চল, কোনো মতে যেতে চাইছিলাম। তো এই ভিডিও এই পর্যন্ত, টাটা।